শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর বাপি কবিতা ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার ভিডিও শুরু করছি। দেখো, আমি সকাল সকাল স্নান করে এখন পুজো দিব, তাই ফুল উঠাচ্ছি। দেখো, সৌরভের কাছে 100 টাকা আছে, বলছি যে দে আমাকে, আমি বাজার যাব, কিছু খেয়ে আসবো। ও দিচ্ছে না, মানা করছে। দেখো, এখন না একদমই ফুল কম। এই গাছে কতগুলো ফুটে, আর সামনে কয়েকটা গাছ আছে, ওখান থেকে 2-1টা আনি। এভাবেই মানে হচ্ছে, এখন ফুল পাওয়াই যায় না, জানো কতগুলো করে প্রতিদিন ফুল লাগে। এই দেখো, এখন মানে তুলসী পাতা উঠাচ্ছি। তুলসী পাতা তো আমাদের প্রতিদিনই কতগুলো করে লাগে, ভগবানের চরণও দিতে হয়, তারপরে মানে প্রসাদের মধ্যে তুলসী পাতা দিতে হয়। এগুলো উঠাতে আমাদের অনেক টাইম লাগে। আর রাস্তার কাজ হচ্ছে জানো, একদম না বাড়িতে থাকাই যায় না, কি আওয়াজ, সেই শব্দ হয়। একটু পরে পরে এসে পাথর ফেলে যায়, আর পাথরের আওয়াজ ভীষণ হয়। এই দেখো, রাস্তার কাজ শুরু হয়ে গেছে সকালেই, মানে 8টা, সাড়ে 8টার থেকে কাজ শুরু হয়ে যায়। সকালে উঠেই দেখো পাথর ফেলে দিয়ে গেছে, কাটা পাথর, এগুলো মানে এখন বিছিয়ে দিচ্ছে। লেবার লেগেছে, অনেক লেবারে কাজ করছে। সামনে অনেক লেবার আছে, এগুলো কাজ করছে। কাটা পাথরগুলো ফেলে দিয়েছে, এখন এগুলো বিছিয়ে দিচ্ছে। তারপরে হয়তো রোলার করবে, তারপরে আরও বালু দিবে, তারপরে মনে হয় পিচ ফেলাবে। কাজটা তাড়াতাড়ি হয়ে গেলে ভালো হয়, কারণ রাস্তাটার জন্য না একদমই যাওয়া আসা ভীষণই অসুবিধা হয়। এই দেখো, রোলার করছে। আজকে মনে হয় গাড়ি বের করাই যাবে না। আজকে একটু মানে বাজারে যাওয়ার কথা ছিল, কিভাবে গাড়ি বের করবে? এই কাটা পাথরের উপর দিয়ে না গাড়ি নিয়ে যাওয়া যায় না। অনেক দিন থেকে কাজ হচ্ছে, আরও কতদিন লাগবে কে জানে। মানে একসাথে অনেক কাজ হচ্ছে না, অনেক কয়টা রাস্তা একবারে হচ্ছে, তার জন্যই দেরি হচ্ছে। তার মধ্যে ভোট গেল, ভোটের মধ্যে কয়েকদিন বন্ধ ছিল, এখন আবার শুরু হয়েছে কাজ। হোক, তাড়াতাড়ি হলেই ভালো, রাস্তার জন্য ভালো লাগে না। এই দেখো কীরকম মানে পাথরগুলো, কাটা কাটা পাথর। আবার রাস্তার মধ্যে এই পাথর না দিলে তো বসবেও না ভালোভাবে। তাড়াতাড়ি হয়ে যাক। দেখো বন্ধুরা, সকালে উঠে আজকে আমাদের কে কি দিয়ে গেল তাই তোমাদের একটু দেখাচ্ছি। দেখো, আমাদের কাকু দিয়ে গেছে ডাঁটা শাক, জানে আমি শাক ভালোবাসি, তাই সকাল সকাল শাকগুলো তুলে দিয়ে গেছে। বললো যে তুমি শাক ভালোবাসো, তার জন্য শাক নিয়ে আসলাম। সকাল সকাল যদি দেরি হয়ে যায় তাহলে হয়তো রান্না করে ফেলবে, তারপরে আর রান্না করতে পারবে না শাকগুলো। সকালে উঠিয়ে দিয়ে গেল, আমি বললাম ভালোই হয়েছে। দেখো, আজকে লাউ মানে মুগ ডাল দিয়ে লাউ রান্না করব, আর হলো ডাঁটা শাক বানাবো, তারপরে লাউয়ের যে চুচাটা আছে ওইটা আলু দিয়ে ভাজা করব। এখন মানে গরম পড়েছে না, এখন মানে লাউ খেতে ভালো লাগে। ঠান্ডার সময় অত একটা ভালো লাগে না, গরমের সময় ভালো লাগে। এখন তো বেশি একটা পাওয়া যায় না, দাদাদের গাছে হয়েছে, তাই সকালে উঠে দিয়ে গেল, বললো যে লাউ নাও। ভাবছিলাম যে মাছ আসলে মাছ দিয়ে রান্না করব, কিন্তু আজকে মাছ তো আসলোই না, মাছ রাখতেই পারলাম না। এখন কি করব? ডাল দিয়ে রান্না করব। দেখো, লাউটা ভালোই বড় আছে। বললাম যে পুরোটা লাগবে না, অর্ধেকটা দাও। বললো যে না, আমাদের আছে আরও, তোমরা একটাই নাও, আমরা আরও লাগলে পেরে নেব, গাছে আছে। দেখো, শাকগুলো লাল শাক, মানে ডাঁটা শাকের মধ্যে লাল শাক আছে না, খাওয়ার জন্য যেটা হয়। দেখো, এতটুকু বেছে নিলাম, আর এতটুকু এখন বাজবো, বেছে তারপর রান্না করবো। শাক খেতে না ভালোই লাগে, আর লাল ডাঁটা শাকটা বেশি ভালো লাগে। দেখো লাউটা, রাস্তার কাজ হচ্ছে না, বাড়িতে থাকাই যাচ্ছে না, এরকম মানে আওয়াজ হচ্ছে,
এক তো টলি বারে বারে যাচ্ছে, পাথর ফেলছে, বালি ফেলছে, তারপরে রোলার করছে রাস্তায়, মানে শব্দে একদম বাড়িতে থাকা যাচ্ছে না। কাজ হচ্ছে, পাথরের আওয়াজ তো জানোই কীরকম হয়, বাড়িতে একদম থাকাই যায় না। আর বাড়ি মানে বালি ঠালি ফেলে না, বাড়িতে একে ধুলো বালি এসে একেবারে ভরে যায়, রাস্তা যাওয়াই যায় না জানো, এরকম অবস্থা। এখন রাস্তাটা তো করতেই হবে, রাস্তাটা না করলে তো আমাদের অসুবিধা হয়। বর্ষা চলে এসছে, বর্ষার আগে যদি হয়ে যায় তাহলে তো খুব ভালো হয়ে যাবে মনে হচ্ছে। প্রতিদিনই কাজ চলছে না। আমাদের রাস্তাটা তো মানে খালি আমাদের রাস্তাটা করছে না, এদিকে অনেক কয়টা রাস্তা আছে একসঙ্গে সব করছে, তার জন্য একটু দেরি হচ্ছে। যদি খালি আমাদের রাস্তাটা হতো তাহলে এতদিনে হয়ে যেত। অনেক কয়টা রাস্তা মিলে একসাথে করছে না, তার জন্য একটু দেরি হচ্ছে। সব কাজ করছে একসাথে, ভালোই হয়েছে। মানে রাস্তাঘাট যদি ঠিক না থাকে তাহলে না বাড়ি থেকে বেরোনো খুবই অসুবিধা হয়, গাড়ি নিয়ে তো বেরোনোই যায় না। আর বর্ষার দিনে কোনো গাড়ি ঢুকতে চায় না, হেঁটে যাওয়া যায় না, এইরকম অবস্থা হয় রাস্তাঘাটে। আর রাস্তা হলে ভালো হয়, কেউ আসলেও বলে যে তোমাদের বাড়ির সামনে কি অবস্থা রাস্তাঘাটের, ভাঙ্গা, এরকম আসা যায় না, তখন কীরকম লাগে বলো। এবার রাস্তাটা হলে ভালোই হবে, তখন আর কেউ কিছু বলতে পারবে না। দেখো বন্ধুরা, আমার ছেলের কাণ্ড দেখো, কোথা থেকে এক ভুট্টা তুলে নিয়ে এসছে, বলছে এটা পুড়ে দাও। দেখো এটা মোটামুটি মানে বাতি হয়ে গেছে, এটা কিভাবে পুড়া যাবে? এটা পুড়লে কি খেতে পারবে? এটা শক্ত হয়ে গেছে না। ভুট্টা পুরা খেতে হয় কুচি, আর এটা নিয়ে আসছে বাতি। ও এগুলো বুঝেই না যে কোনটা মানে কুচি কোনটা বাতি। ও সবাই হয়তো নিয়ে গেছে কচি কচি দেখে, ও নিয়ে আসছে একটা বাতি দেখে। এটা কি খাওয়া যাবে বলো? আমাদের খেতে হয়েছে ওগুলো মোটামুটি, মানে কয়েকদিন হলো তো বেরিয়েছে, আর কয়েকদিন গেলে ওগুলো তুলে পোড়া যাবে, পুড়ে খাওয়া যাবে, ওগুলো উঠাবো। এখন আর কারো খেতে যাব না। আগের বছর তো চুরি করতে গিয়েছিলাম, ভুট্টা নিয়ে এসেছিলাম চুরি করে, পরে ভুট্টা পুড়ে খেয়েছি, ভালোই মজা হয়েছিল। এখন আর যাব না, এখন নিজের খেতে আছে, ওটাই উঠিয়ে তুলবো। তোমাদের একদিন দেখাবো আমাদের ভুট্টাগুলো কীরকম হয়েছে। ভালোই হয়েছে, মানে যেগুলো হয়েছে বেশ বড় বড় হয়েছে। আর আমরা তো এগুলো বুঝি না কোনো দিন, মানে ভুট্টা গাড়ি নিয়ে গেড়েছি, ভীষণ ঘন হয়ে গেছে, তার জন্য বেশি একটা ভালো হয়নি। মানে গাছগুলো সেই বড় বড় হয়েছে, খুব ভালো হয়েছে, কিন্তু ভুট্টা বেশি একটা ভালো হয়নি। সবাই বলছে যে ঘন হয়ে গেছে, ঘন খেতে কি ভুট্টা হয়? আমি তো আর এগুলো জানি না। আর সামনে যদি কোনো দিন মানে গাড়ি, তখন পাতলা পাতলা করে গাড়বো। এই দেখো সোনু শুয়ে আছে, সোনু খিদে পেয়েছে, আমাদের রান্না বসিয়ে দিয়েছি, রান্না হচ্ছে, এখন ওকে খেতে দিব। ও খাওয়ার আগ পর্যন্ত না ওর মনটা ভীষণ খারাপ থাকে, ও খাওয়া দাওয়া হয়ে গেলে তখন খুব খুশি থাকে, তখন খেলাধুলা করে। এখন আর খেলবে না, ওর মন খারাপ। শোনো শোনো, সকালে তো খাইছিস, বিস্কুট খাইছিস, চা খাইছিস, আর কি লাগে? দেখো চোখ বন্ধ করে শুনছে। তাহলে বন্ধুরা আজকে এখানেই রাখছি, আবার দেখা হবে নতুন একটি ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই।